আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রজব মাসের 2 তারিখ। যখন রজবের চাঁদ উঠতেন নবীজি একটি আমল করতেন। আমরা আগে আমলটা করে পরে কথা বলছি। হাদিসের মধ্যে এসেছে, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। ফজিলতটা শুনেন। ফজিলতটা শোনার পরে মন থেকে একবার সুবহানাল্লাহ পড়বেন, মন থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেছেন, রজব মাসের চাঁদ ওঠার পরে কেউ যদি এই দোয়া পড়ে আর রমজানের চাঁদ ওঠার আগে সে মারা যায়, হইতে পারে না কত মানুষ মরবে না এই 2 মাসে। তো মুহাদ্দিসিনরা লিখেন, এই দুয়ার বরকতে রমজান মাস বেঁচে থাকলে ইবাদত বন্দিগি করলে যেই পরিমাণের নেকি তার আমল নামায় যেত, এই দোয়া পড়ার পরে মারা গেলেও রমজানে ইবাদত করার নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান 2 দিন চলে গেছে এখনো পড়ে নাই। কারণ ইবলিস আমাদের দুশ্মন এই ছোট্ট একটি আমাল শুধু মুখ দিয়ে পড়েছি, কয় সেকেন্ড লেগেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 15 থেকে 20 সেকেন্ড সময়। অথচ দাম কত? যদি রমজান আল্লাহ আমাকে না দেয়, কিন্তু আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিন, আল্লাহ যদি নাও দেন, এই দোয়া পড়ার কারণে রমজান মাস হায়াত দিলে যা করতাম তা আল্লাহ আমাকে দিয়ে দিবেন। এই আমলটার কথা আমি সবার শেষে আরেকবার বলবো। শুরুতে কেন বললাম, খুতবার আগে তো এখনো মারা যেতে পারি, এই জন্য আপনাদের আগে পড়ে নিলাম। লাস্টে আবার পড়াবো, এজন্য যারা লাস্টে আসবে তারাও যেন পড়তে পারে। আপনারা বাসায় গিয়ে আপনাদের প্রত্যেকের সন্তান বিবিকে যদি করে থাকে, আলহামদুলিল্লাহ অনেকেই করেছে আমি জানি, যারা সচেতন মানুষ। আবার অনেকেই বেখেয়ালির সাথে খবরই জানে না রজবের আজকে 2 তারিখ। আপনারা বাসায় গিয়ে আমলটা করাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি গত 2 জুমা আগে আপনাদের সামনে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। হাদিসের অর্থ আমি গত জুমায় বলতে পারি নাই। আজকে এই আয়াতের বাকি অংশ তাফসীর পর্ব 41। বিষয়বস্তু, আমরা আল্লাহর প্রতিনিধি। এই হাদিসের ব্যাখ্যা এবং আয়াতের বাকি অংশটুকু আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আগামী জুমায় আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, যেহেতু রজব মাস, এই মাসের খুব গুরুত্ব এবং তাৎপর্য আছে, আগামী জুমায় রজব মাসের ফজিলত এবং করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকে রজব সম্পর্কে 2-3 লাইনে যা না বললেই নয়, এতটুকু শেষে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। কোরআনের যেখানে ইজ শব্দ আসবে সেখানে অর্থ হলো উযকুর ইয়া মুহাম্মদ, স্মরণ করো ওই সময়কে যখন তোমার রব বলেছিল ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
ফেরেশতারা আল্লাহ পাকের এই প্রস্তাবের প্রতি উত্তরে বলেছিল, আপনি কি আবারও এমন কিছু সৃষ্টি করতে চান যারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, অথচ আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি উত্তরের বদলায় আবারও আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। মুআজ্জাজ হাজিরিন, আমি খুব সম্ভবত আপনাদেরকে কয়েকটি কথা বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে কেন প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করলেন। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করতে, আল্লাহর প্রতিনিধিত্ব করাইতে আমাদেরকে দিয়ে। আর প্রতিনিধিত্ব বা খলিফা এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি গত 2 জুমা আগে লাস্ট আপনাদের সাথে যখন কথা হয়েছে, আমি বলেছিলাম যে আমাদের এই দেহের মধ্যে আগে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কারণ এই দেহটাও একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়েছেন, সে গরিব হোক ধনী হোক। আমার হাত আমার কন্ট্রোলে, আমার পা আমার কন্ট্রোলে, আমার চোখ আমার কন্ট্রোলে, অর্থাৎ এই মাথা হতে বুড়ি আঙ্গুল, পায়ের বুড়ি আঙ্গুল পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত পায়ের টোটাল দেহের একচ্ছত্র কর্তৃত্ব এবং নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন থাকে, আসলে আমিটা কে? এই দেহে মাথা আছে, হাত আছে, পা আছে, পেট আছে, পিঠ আছে, বুক আছে, হৃৎপিণ্ড আছে, মস্তিষ্ক আছে, এই সবগুলো তো ভিন্ন ভিন্ন নাম, টোটাল মিলে আমি। আসলে আমিটা কে? খুব ভালো করে বুঝেন, আসলে আমিটা হচ্ছি আমাদের রূহ, আমাদের রূহ। আমি আপনাদেরকে বলেছিলাম রূহ সম্পর্কে একদিন সময় করে শুধু রূহ নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা তার নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে ইয়াসআলুনাকা আনির রূহ, নবী গো রূহ কি জিনিস? কুল, নবী আপনি বলুন, আমরিল্লাহ, রূহ আল্লাহর একটা হুকুম। আসলে আমরা প্রত্যেকেই আমি বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে আমাদের রূহটাকে বোঝায়। আর এই যে দেহ, এই দেহটা হচ্ছে আমার ছায়া। দেহটা কি? আমরা এই সূর্য বা চন্দ্রের বা আলোর কাছে দাঁড়াইলে দেখবেন আপনার একটা ছায়া আছে না? আপনার অনেক দাম, এই দেহটার অনেক দাম, ওই ছায়ার কোনো মূল্য আছে? ওই ছায়াকে মারলে কাটলে দেহেতে কিছু আসবে? কিচ্ছু আসবে না। ঠিক জান্নাতের জন্যে আল্লাহ তাআলা আপনার আমার যে রূহটা বানিয়েছেন, এই রূহটাকে দুনিয়াতে ফেস করবার জন্য, দুনিয়াতে প্রকাশ করবার জন্য আল্লাহর হিসেবে, এটা আমাদের হিসেবে তো আমাদের অরিজিনাল দেহ, কিন্তু আল্লাহর হিসেবে আল্লাহ একটা ছায়া বানিয়ে দিয়েছেন। আমাদের এই দেহটা এটা রূহের একটা ছায়া, আমাদের এই দেহটা রূহের একটা ছায়া, আসলে হলো রূহ। যেমন আমরা কোথাও আলো বা সূর্য বা চন্দ্রের বিপরীতে তাকাইলে দেখি যে আমাদের দেহর একটা কি আছে? ছায়া আছে। ঠিক আসমানের হিসাব অনুযায়ী আমার রূহের একটা ছায়া হচ্ছে আমাদের এই দেহ। সব কিছু ঘটবে কোথায়? রূহের মধ্যে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই রূহটাকে এই দেহের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন, তুমি এই দেহটার উপর, এই ছায়ার উপর তুমি তোমার প্রতিনিধিত্ব, আমি আল্লাহর যে প্রতিনিধিত্ব এটা তুমি বাস্তবায়ন করো। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন নাই যে আমি মানুষ বানাবো, আল্লাহ বলছেন আমি খলিফা বানাবো। আল্লাহ কি বলেছেন? খলিফা বানাবো। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ বলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। আসলে প্রতিনিধিটা হলো রূহ, প্রতিনিধিটা হলো আমি বলতে যেটাকে বোঝায় সেটা। প্রতিনিধিত্ব খাটাবে কোথায়? এই দেহ নামক ছায়াটার উপরে, দেহ নামক ছায়াটার উপরে, যেটার একচ্ছত্র আধিপত্য আল্লাহ আমাকে দান করেছেন। আমি বলতে রূহ, আমি বলতে রূহ।
আর প্রতিনিধিত্ব কার উপরে করব? এই দেহটার উপরে, এই ছায়ার উপরে। ছায়াটা কিসের ছায়া? আসমানি হিসাবে ছায়া। আবার দুনিয়ার হিসাবে কিন্তু আসল দেহই। আবার ছায়া মনে করে দা দিয়ে কূপ দিয়ে না আরেকজনকে, যে হুজুর বলছে ছায়া, একটু দেখি কূপ দিয়ে, কূপ দিলে কিন্তু কেটেই যাবে। দুনিয়ার হিসেবে জেসিম, আসমানি হিসাবে ছায়া। যেমন দুনিয়াতে আলোর বিপরীতে তাকাইলে আমরা একটা ছায়া দেখি। এজন্যে আল্লাহ চাইলে প্রতিটা মানুষকে আসমান থেকে ডাইরেক্ট দেহ বানায় দুনিয়াতে পাঠাইতে পারতেন। কেন বানাননি? এটার অনেক হেকমত রয়েছে। এই দেহটাকে বানিয়েছেন জমিন থেকে, রূহ বানিয়েছেন আসমানে, রূহ বানিয়েছেন আসমানে। এজন্য রূহের খাদ্য আল্লাহ আসমান থেকেই পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। আর দেহের খাদ্য আল্লাহ জমিন থেকে উৎপাদন করেন। এজন্য এই দেহকে যদি কেউ বাঁচাইতে চায়, তাকে রুটি, এরপরে হচ্ছে চাল, ভাত, এরপরে হচ্ছে আলু, এরপরে মাছ, গোশত, ডাল, দুধ, ডিম, এগুলা খাইতে হয়। কারণ এই দেহকে বানানো হয়েছে জমিন দিয়ে। এই দেহের খাদ্য আল্লাহ উৎপাদন করেন জমিন থেকে। আর রূহকে আল্লাহ, অর্থাৎ অরিজিনাল আমি বলতে যেটা বোঝায়, আসলে আপনি বলতে যেটাকে বোঝায়, সেটা বানাইছেন কোথায়? আসমানে। আর ওইটাকে বাঁচানোর জন্য, ওইটাকে শক্তিশালী রাখবার জন্য খাদ্য কোথা থেকে আসে? আসমান থেকে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দেহটাকে সুস্থ রাখবার জন্য দৈনিক কমপক্ষে 2 বার 3 বার খানার ইন্তজাম করে দিয়েছেন। ঠিক আত্মাটাকে সুস্থ সবল রাখবার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের ইন্তজাম করে দিয়েছেন। কিন্তু যারা 3 বেলা না, 3 বেলা তো খায়, আবার দামি দামি খাবার খায় 9 বার, 3 তিরিকে 9 বার আরও দামি দামি খাবার খেয়ে দেহটাকে অনেক ভালো রাখে, বারবার সুগার দেখে, প্রেশার দেখে, কিডনি দেখে, আরও কত রকমের ডায়াগনিস্ট করে করে এই দেহটাকে সুস্থ সবল রাখতে চেষ্টা করছে, রাখছে। এটা ভালো, এটাও সুন্নাত। আবার দেহের অযত্ন করতে কিন্তু আল্লাহ বলেননি, এটাও সুন্নাত। কিন্তু আত্মাটাকে যে খাবার না দিতে খাবার না খাওয়াইতে চরম দুরবস্থা হয়ে গেছে, এটার খবর কারো নেই। এই জন্য ইনব্যালেন্স হয়ে গেছে আমাদের দেহ এবং আত্মার মধ্যে। আমি জানি ঘুষ খাওয়া অপরাধ, আমি জানি অন্যের উপর জুলুম করা অপরাধ, আমি জানি নামাজ না পড়া অপরাধ, আমি জানি প্রত্যেকটি অপরাধের কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আমি কেন যেন পারি না, কেন যেন পারি না। আমরা প্রত্যেকেই সত্যটা জানি, হক জানে না এমন মুসলিম নেই, কিন্তু প্রত্যেকেই হকের উপর চলতে পারে। এর কারণ একটি, দেহ এবং আত্মা, রূহ এবং জিসিম, এই দুইটার নিয়েই আমাকে সত্যের উপর চলতে হবে, এই দুইটার সমন্বয়ে ঘটিয়েই আমাকে ভালো থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, দুঃখজনক হলো সত্য যে আমি আমার দেহের যত্ন অনেক ভালোই করি, কিন্তু আত্মার দিকে তাকানোর সুযোগ আমার হয় না। উদাহরণ দিলে ভালো বুঝবেন। এখন তো পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করা হয়। এক পাশে যদি সুস্থ সবল একটি ষাঁড় গরু দেন লাঙল জোয়ালের এক পাশে, আরেক পাশে যদি ছোট্ট একটা দেশি দুর্বল একটা ছাগি দেন, হাল বওয়ানো সম্ভব? আমার কথা খেয়াল করেছেন আপনারা? হাল চাষ করার জন্য লাঙল জোয়ালের এক পাশে সুস্থ সবল ষাঁড় গরু, আরেক পাশে অতিশয় দুর্বল অসুস্থ একটি ছাগি দিলেন। দুটি তো প্রাণী, দুটিরই 4 পা আছে। একটা অতিমাত্রায় শক্তিশালী হওয়ার কারণে, আরেকটা দুর্বল হওয়ার কারণে বেশি ঠেলাঠেলি করলে ওই ছাগিটা উপরে উঠে যাবে, ফাঁসি লেগে যাবে। ওটা দিয়ে আর হাল চাষ করা যাবে না। এজন্য আমরা নামাজের কথা বলার পরেও যাদেরকে বলি তারাও বুঝে যে নামাজ পড়ার দরকার, কিন্তু মসজিদে আসতে পারছে না। তারাও জানে নামাজ না পড়লে শাস্তি হবে, এরপরেও নামাজ পড়তে পারছে না। সবাই জানে হারাম খেলে
এই রক্ত দিয়ে ইবাদত বন্দেগী কবুল হয় না। হারাম উপার্জনের জন্য কিয়ামতের দিন 5টি হিসাব না দেওয়া পর্যন্ত বনি আদম এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে একটি হলো মাল উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কিভাবে। জানে না এমন মুসলিম নেই, কিন্তু মানতে পারছে না। কেন? এই জেসিম আর দেহের চূড়ান্ত ইনব্যালেন্সের কারণে আমার আত্মা আমার দেহকে সায় দেয় না, আমার দেহ আমার আত্মাকে সায় দেয় না। বুঝি, জানি, কিন্তু করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মা এবং দেহের মধ্যে ব্যালেন্স করার জন্য আমাদের সামনে রমজান দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে দেহকে শাসন করা হয়, খাবার বন্ধ। রমজান মাসে খাদ্য পানীয় টোটাল বন্ধ, দেহকে শাসন করেন আল্লাহ। আবার আত্মাকে এত ভালো খাবার দেন, আত্মাটা বেশ সবল থাকে। এজন্য দেখবেন রমজান মাসে মানুষ নামাজ কম পড়ে না, বেশি পড়ে। রমজান মাসে খুব খারাপ লোকও একটু ভালো থাকার চেষ্টা করে। আমি একটা দৃশ্য দেখেছি আমার চোখে। রমজান মাসে এক ঘুষখোর ওই খামের মধ্যে টাকা নিয়ে বলতেছে এটা তো হাত দিয়ে ধরা যাবে না, ডয়ার খুলে দিয়ে বলতেছে ডয়ারের মধ্যে রাখেন। পরে রমজান শেষ হলে এগুলো একসাথে গুনে, আমাদের গাজীপুরেই। তো এটা দেখেও আমি পজিটিভলি নিয়েছি, কারণ অন্য সময় হাত দিয়ে গুনে দাম দর করে। রমজান মাস হওয়ার কারণে ওই যে দেহটা একটু দুর্বল, আত্মাটা একটু ভালো, এজন্য কিছুটা কাছাকাছি মানুষ এসেছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক এই আত্মাকে দিয়ে দেহের উপর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ। এখন আমরা পৃথিবীতে খেলাফতের জন্য আন্দোলন করি, সংগ্রাম করি, ওকে, এটা করতেই হবে। আমি কিন্তু ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত যারা চায় শতভাগ তাদেরকে সমর্থন করি, এবং মনে প্রাণে আমি আকাঙ্ক্ষা করি আল্লাহ যেন আমার এই 2 নয়ন দিয়ে ইসলামী খেলাফত দেখার তৌফিক দান করে। এই আশা যাদের নাই তারা মুনাফিক হয়ে মারা যাবে, আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। ইসলামী খেলাফত আমরা অবশ্যই আশা করি আল্লাহ যেন পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করে দেন। সকলে বলুন আমিন। এর আগে কিছু কাজ আছে। আপনি অবশ্যই ইউনিভার্সিটি পড়াশোনা করবেন। আগে তো প্রাইমারি পড়ি, তো আপনাকে হাই স্কুলে যেতে হবে, এরপরে উচ্চ মাধ্যমিক পড়বেন, এরপরে হচ্ছে আপনার উচ্চতর ডিগ্রির জন্যে ইউনিভার্সিটি পড়বেন। এখন আপনার খুব শখ আপনি মাস্টার্স করবেন, ইউনিভার্সিটি পড়বেন, এটার জন্য স্বপ্ন দেখলেন, কিন্তু প্রাইমারির বারান্দাও গেলেন না, হাই স্কুলেও ভর্তি হলেন না, এসএসসি দিলেন না, এইচএসসি দিলেন না। আপনি স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু কখনো উচ্চতর ডিগ্রি অর্জন করা আপনার জন্য বর্তমান নিয়ম অনুযায়ী সম্ভব হবে? সহজ কথা। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে নিজের দেহের উপর খেলাফত প্রতিষ্ঠা করতে বলেছেন। যখন প্রত্যেকটি ব্যক্তি খেলাফতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তার পরিবার গ্রহণ করবে, সমাজ গ্রহণ করবে, আর তখন এই সামাজিক এবং রাষ্ট্রীয় ইসলামী যত আন্দোলনগুলি আছে এই দুইটার সমন্বয় ঘটলে ইসলামিক খেলাফত ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর যদি আপনি প্রাইমারি, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আপনার না থাকে, আপনি খেলাফত প্রতিষ্ঠা করেও ফেলেন, খুব বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি মক্কায় 13 বছর ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আসেন, আমরা সমঝোতা করি, আমরা সম্মিলিত জোট করে সরকার গঠন করি, আপনি আমাদের প্রধান হবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি চান ক্ষমতা দেব, আপনি যদি চান বিজনেস আপনাকে দিব, আপনি যদি চান সুন্দরী নারী তাও আপনাকে দেব, আপনি আমাদের সাথে আপোষে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, কারণ নবী তখন পর্যন্ত ওই সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ কায়েম করার মতো জনগণ তৈরি করতে পারেননি। আমাদের সব কিছু লেজে গোবরে অবস্থা, কোনো কাজের মধ্যে গুছালো এবং সুশৃঙ্খলতা না থাকার কারণে অনেক কিছুই করতে যাই, আখের গিয়া করতে পারি না। আমি আশা করি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইছি আল্লাহ হয়তোবা বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্যই আল্লাহ আগে বললেন আমি প্রতিনিধি বানাইতে চাই। প্রত্যেকেই প্রতিনিধি তার দেহের উপরে, প্রত্যেকেই প্রতিনিধি তার দেহের উপরে। আল্লাহ এই কথাই বলেছেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতাদের জ্ঞান খুব লিমিটেড। এটাকে আপনারা বর্তমান যুগের ভাষায় বোঝার জন্য বলছি, রোবট আছে না বা বিভিন্ন সফটওয়্যার আছে না, আপনি যতটুকু সেটআপ দিবেন ততটুকুই কাজ করবে, এর বাইরে করবে না। আল্লাহ যেই ফেরেশতাকে যতটুকু এলেম দিয়েছেন সে এর ডানেও জানে না, বামেও, একটু কমও করে না, একটু বেশিও করে না। আল্লাহ যতটুকু বলেছেন, যা বলেছেন, যখনের যতটুকু সময়ের জন্য বলেছেন ততটুকু সময় তাই সে করবে, এর কম বেশ করে না। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সাথে সায় দিয়ে আল্লাহ পাককে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মুআজ্জাজ হাজরিন, এই গেল আয়াতের সার সংক্ষেপ তাফসির, একেবারে সংক্ষিপ্ত তাফসির। এরপরে আসেন, আমি যে হাদিসটি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেছেন, আদ-দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যত সৃষ্টি করেছিলেন পৃথিবীতে, আল্লাহর প্রথম সৃষ্টি একটি কলম। আল্লাহর প্রথম সৃষ্টি কি? কলম। এজন্য সূরা কলমের তাফসির যখন আসবে তখন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর সকল সৃষ্টির প্রথম সৃষ্টি কলম। আল্লাহ যে কলমটি প্রথমে বানিয়েছিলেন সেই কলম আল্লাহ তাআলার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। আমি এই আয়াতগুলো বুঝতে গিয়া, আমি আমার মেয়ে ছেলে যখন ছোট ছিল, ওরা মাঝে মধ্যে মোবাইলে কার্টুন দেখতো, এই যে ফানি কার্টুনগুলো আছে না, এগুলো দেখতে গিয়া আমি, বাচ্চা যেহেতু দেখে মাঝে মধ্যে ওর সাথে শুয়ে শুয়ে আমিও দু একবার দেখা হয়েছে, দুই একবার না, ভালোই দেখছি, অনেকবারই দেখছি। দেখতে গিয়া আমার কাছে মনে হয়েছে যে কোরআনের বেশ কিছু আয়াতের তাফসিরের কিছু দৃষ্টান্ত সেখানে আছে। তো কার্টুনের মধ্যে খেয়াল করলে দেখলাম মুহূর্তের মধ্যেই সুন্দর সুন্দর বাড়ি, এগুলো উপর দিয়ে গাড়ি চলে যায়, বাড়িটা ভেঙে যায়, আবার টুপ করে বাড়িটা একলাই ভালো হয়ে যায়। এরপরে দেখবেন মানুষের উপর দিয়ে বুলডোজার গেছে, একবারে চ্যাপটা বানায় ফেলছে, আবার দাঁড়ায় এসে ভালো হয়ে যায়। তখন মনে হলো যে মানুষ যে কখনো মরবে না মৃত্যুর পরে, এই জিনিসটা দেখলে দৃষ্টান্তটা মিলে যায়। এরপরে আমি একটা মজার দৃষ্টান্ত দেখলাম যে ওখানে কার্টুনের মধ্যে একটা কলম দেখলাম, কলমটা নাচে, লেখে, আবার কলমটা কথাও বলে। তখন আমার সূরা কলমের এই তাফসিরের কথা মনে পড়ল যে দুনিয়ার মানুষই কলম বানায় ফেলায়, যে কলম একা একাই কথা বলে, যে কলম নাচে, কলম লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির স্রষ্টা, নিঃসন্দেহে তিনি অনেক অনেক উন্নত। আল্লাহর এই সৃষ্টি একটি কলম, যেই কলম পৃথিবীর সমস্ত কিছুর তকদির লিখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকের তকদির, আপনার লেখছে, আমার লেখছে, কবে জন্মগ্রহণ, কবে মৃত্যু, কবে কোথায় কি যাবে, কি করবে, সব লেখা আছে। চন্দ্রের তকদির লিখেছে, সূর্যের তকদির লিখেছে, দিন রাতের তকদির লিখেছে, পশু পাখির তকদির লিখেছে। একটা মশা কখন জন্ম নেবে, কতটুকু খাবে, কতটুকু বাঁচবে, কবে মরবে, সেটা ওই কলম লিখেছে। সব মাখলুকের তকদির লেখা শেষ। জাব্বাল কলম, কলমের কালিও শেষ, তকদিরও লেখা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কলমের নিব, যেটা কলমের মাথা, সেটা ভেঙে ফেলে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য তকদির দুই প্রকার, তকদির বিল কলম, তকদির বিল ইলম। আল্লাহ তাআলা কলমে যে তকদির লিখেছেন এটা বদলানোর কোনো বিধান নাই, পাল্টিবে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা নসিব আছে তাই হবে। আবার কিছু তকদির আছে আল্লাহ এলেমে রেখেছেন, লিখেননি, কিন্তু আল্লাহর জেহেনে আছে, আল্লাহর কুদরতি এলেমের মধ্যে আছে। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি একজন ব্যবসায়ী, আপনার দোকান থেকে মানুষ পণ্য কিনে, কিছু কাস্টমার আছে বাকি নেয়, আবার কিছু কাস্টমার নগদ নেয়। যারা বাকি নেয় তাদের মধ্যে দুই প্রকার, কিছু কাস্টমারের বাকি হিসাব খাতায় লিখে রাখে, মাস শেষে টাকা নেয়। আবার কিছু এমনও ভিআইপি কাস্টমার আছে কখনো বাকি নেয় না, হঠাৎ করে টাকা শর্ট পড়ে গেছে, এক খাসি ডিম নিয়ে গেছে, লেখে নাই, তাই বলে কি আপনি তার কাছে টাকা পান না? এটা এলেমের মধ্যে
আছে। ঠিক আল্লাহর তকদিরও দুই প্রকার, একটা আল্লাহ লিখে রেখেছেন আর একটা আল্লাহ এলেমের মধ্যে রেখেছেন। যেটা এলেমে রেখেছেন ওইটা বান্দার নেক আমলের কারণে আল্লাহ পরিবর্তন করে দেন। এজন্য রাস্তাঘাটে কোনো কষ্টদায়ক বস্তু দেখছেন, ইমানের সর্বনিম্ন স্তর সেটাকে সরায়া দেওয়া। একটা কলার শুকলা আপনি সরায় দিছেন, এখন তকদিরে এলেমে লেখা ছিল এখানে আরেকটি বাচ্চা পিছলাকে পরে তার মেরুদণ্ডে হাড় ভেঙে যাবে, কিন্তু আপনি কাজটা করছেন কি, কলার শুকলাটা সরাই দিছেন। তাহলে ওই বাচ্চাটার তকদির পরিবর্তন হয়ে গেছে আপনার ছোট্ট আমলের কারণে। হাদিসের মধ্যে এসেছে এই কাজ যদি কেউ করে, আপনারও একটা বিপদ ছিল, রোড অ্যাক্সিডেন্টে হাত ভাঙার কথা ছিল, আল্লাহ ওইটাকে মুছে আপনার নিরাপত্তা দিয়ে দিবে। এজন্য বাস্তব জীবনে দেখা যায় এমন দুর্ঘটনার পরিস্থিতিতে পড়ে গেছেন যে মরারই কথা ছিল, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচায় দিয়েছে। এজন্য ছোট্ট ছোট্ট নেক আমাল এগুলা করতে কখনো ভুল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি বলতেছিলাম এই পৃথিবীর সব কিছু শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ মানুষকে বানাইছেন, বানানোর পরে মানুষের তকদির বানিয়েছেন। আর আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীর সব কিছুকে বানিয়েছি মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কার জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। আর আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পুরো পৃথিবীর সকল মাখলুক মানুষের জন্য বানিয়েছি, আর সকল মানুষকে বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। আপনি পৃথিবীর সমস্ত সৃষ্টির সাথে মানুষের একটা বৈচিত্র্য আছে, একটা বিশেষ বৈচিত্র্য আছে। যেমন একটা উদাহরণ দেই, পৃথিবীর সকল মাখলুক খাবার গ্রহণ করার সময় মস্তিষ্ককে নিচে নামিয়ে পড়ে খাবার খায়, সমস্ত মাখলুক। এমনকি কত বড় প্রাণী, উট, হাতি, জেব্রা, এগুলাও খাবার খাওয়ার সময় মাথাটাকে নোয়াইতে হয়। একমাত্র আশরাফুল মাখলুক মানুষ, আল্লাহ বলেছেন তোমার মাথা সব সময় উঁচু থাকবে। এই মাথার এত মর্যাদা আল্লাহর কাছে, এই মাথা উঁচু থাকবে, এমনকি খাদ্য গ্রহণের ক্ষেত্রেও মাথা নিচে যাবে না, প্লেট উপরে আসবে, হাত দিয়ে খাবার নিয়ে হাত উপরে আসবে। এই মস্তিষ্ক পৃথিবীর কারো কাছে নুবে না, একমাত্র আল্লাহর জন্যই নোয়াবে। এজন্য রুকুর ব্যবস্থা, সেজদার ব্যবস্থা, এগুলো কেন করেছেন? এই মস্তিষ্ক শুধু আল্লাহর কাছেই নত হবে, পৃথিবীর কোনো জায়গায় মস্তিষ্ক নত হবে না। এজন্য মুসলিম জাতি হচ্ছে সবচাইতে আত্মমর্যাদাশীল জাতি। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমানরা নিজের মর্যাদা না বুঝার কারণে, মুসলমানরা নিজের পরিচয় না জানার কারণে, মুসলমানদের গার্ডিয়ান কে বলেন তো, আমাদের অভিভাবক কে, এটা মুসলমানরা ভুলে যাওয়ার কারণে বিশ্বের মুসলমানরা আগেই, তারা ধমক দেওয়ার আগেই মাথা নত করে দিচ্ছে, যে কারণে আমাদের সম্মান, আমাদের মর্যাদা পৃথিবীতে নেই। মুসলমান তো বুঝতে হবে মুসলমানের হারানোর কিছু নেই। মুসলমান তো মৃত্যুর জন্য আল্লাহর কাছে অপেক্ষায় থাকে, কারণ মুসলমানের মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করতে দিবেন। এটাই তো আমাদের জীবনের, সারা জীবনের চাওয়া। আজকে মুসলিম জাতি এই জিনিস ভুলে যাওয়ার কারণে মুসলমানরা যখন বাঁচার চেষ্টা করছে, মুসলমানরা মরছে। মুসলমানরা যখন মরার স্বপ্ন দেখবে, মুসলমানরা যখন মরতে শিখবে, তখন মুসলমানরা পৃথিবীতে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিলেন যে পুরো দুনিয়া মানুষের জন্য, পুরো দুনিয়া মানুষের জন্য। আর মানুষ কার জন্য? আল্লাহর জন্য। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের, তাহলে খুব ভালো বুঝবেন পুরো দুনিয়া যে আমাদের জন্য। এটা খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনাটি এসেছে। একজন আলেম, আল্লাহওয়ালা মানুষ নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে বিচ্ছু চিনি তো আমরা, একটা বিষাক্ত প্রাণী। এই বিচ্ছু দেখে
আমরা প্রত্যেকেই যদি কোথাও বিচ্ছু বা সাপ দেখি, আমাদের মস্তিষ্কে কি আসে? দ্রুত এটাকে মারতে হবে। এটা প্রত্যেকটি মানুষের টেন্ডেন্সি হলো এরকম বিষধর কোনো প্রাণী দেখলেই কিভাবে এটা ইট মারো, না হলে লাঠি দাও, না হলে তাড়াতাড়ি করে লোক ডাকো, এটাকে সাইজ করতে হবে। এটা হলো আমাদের কাজ। এটা নিষেধ না, এটা ঠিকই আছে। তো ওই আল্লাহওয়ালা আলেম সে দেখতেছে বিচ্ছু, কিন্তু যেহেতু উনি জ্ঞানী মানুষ, উনি ভাবতেছে আগেই মারার দরকার নাই, দেখি এটা কই যায়। তো বিচ্ছুটা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং উনি খেয়াল করছেন যে আমি তো জানি আল্লাহ সমস্ত মাখলুককে আমাদের উপকারের জন্য বানিয়েছেন, উপকারটা কেমনে হয় একটু বুঝি। একটু সামনে গেলেন, দেখতেছে বিচ্ছুটা আস্তে আস্তে নদীর একেবারেই কিনারায় পানির কাছে চলে গেছে। আবার খেয়াল করছেন নদী দিয়ে কিছু কচুরি ভেসে আসছে, কচুরি পেনা। তো কচুরি ভেসে আসছে, উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, হঠাৎ করে বিচ্ছু লাফ দিয়ে একটা কচুরির উপর উঠল। তো কচুরিটা সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে আর বিচ্ছুটা কচুরির উপর যাচ্ছে। এখন উনি চিন্তা করলেন, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আল্লাহর এই সৃষ্টির কৌশল আমি বুঝবো না। এজন্য উনি দ্রুত একটা নৌকা ভাড়া করলেন, রিজার্ভ নৌকা নিয়ে বললেন, এই কচুরিটাকে ফলো করো। তো যেহেতু ভাটির দিকে যাচ্ছে, আবার অ্যাঙ্গেলে একটু নদীর ওপারের দিকেও যাচ্ছে। তো আল্লাহর কুদরত, উনি খেয়াল করছেন কচুরিটা আস্তে 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 ভাটিতে গিয়ে নদীর ওপারে একটা জায়গায়, নদীর এরকম আঁকা বাঁকা মোড় থাকে, এক জায়গায় গিয়া নদীর ওপারে কিনারায় ঠেকে গেল। আর বিচ্ছুটা লাফ দিয়ে নদীর পানির উপর থেকে স্থলভাগে চলে গেল। উনিও নৌকা থেকে নামলেন, ভাড়া দিয়ে দিলেন। উনি খেয়াল করছেন বিচ্ছুটা আস্তে আস্তে যাচ্ছে, নদীর পাশে বেশ দূরে একটি বট গাছ, সে গাছের দিকে যাচ্ছে। সেই বট গাছের নিচে হাকিমুল ইসলাম লিখেন, সেই গাছের নিচে একজন রাখাল, সে মেষ চড়াচ্ছে, সেই গাছের নিচে সে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তখন উনি মনে মনে ভাবলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় এজন্যই আমাকে এর পিছে পিছে আনছে। এ মনে হয় এই রাখালকে দংশন করবে, কামড় দিবে, আর আল্লাহ আমাকে পাঠাইছেন আমি যাতে করে বিচ্ছুটাকে মারি। উনি একটা পাথরের টুকরা নিয়েছেন বিচ্ছুটাকে মারার জন্য। বিচ্ছুকে মারবেন কি, উনি তাকিয়ে দেখেন সুবহানাল্লাহ, এই বিশাল বড় বৃক্ষ থেকে, এই গাছের উপর থেকে বড় একটা সাপ এই রাখালকে কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন উনি কি বিচ্ছু মারবেন না সাপটিকে আঘাত করবেন? উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে করবোটা কি এখন। চিৎকার দিলে রাখাল লড়লে না জানি আবার কি হয়। উনি তাকিয়ে আছেন, খুব দ্রুত গতিতে বিচ্ছুটি ওই গাছের উপর উঠে সাপের চোখের মধ্যে এমনভাবে আঘাত করলো, হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে এসেছে, সাপকে যদি বিচ্ছু দংশন করে সাপের আর বাঁচার সুযোগ নাই, এত মারাত্মক বিচ্ছুর বিষ। তো সাপটাকে আঘাত করার সাথে সাথে সাপ তো লাফাইতে থাকলো, আর গাছ থেকে পড়ে গিয়ে কিছুক্ষণ পরে সাপটাই মারা গেল এবং বিচ্ছুটা চলে গেল। তখন তিনি রাখালকে দাঁড় করিয়ে বললেন যে, ভাই তুমি সালাতুস শুকুর আদায় করো, আমি তো এইভাবে এই বিচ্ছুর পিছে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ রসুল বলেছেন, আদ-দুনিয়া ও খুলিকা লাকুম ও আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ এই দুনিয়ার সব কিছু বানিয়েছেন আমাদের কল্যাণের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই হাদিসটা খেয়াল করতেছিলাম আর বিচ্ছুকে আমি ফলো করতেছিলাম। এই বিচ্ছু এসে তো এই কাজ ঘটিয়েছে। ও আল্লাহর গোলাম, তুমি ওঠো, ওযু করো, তুমি তাড়াতাড়ি করে শুকরার নামাজ পড়ো। এবং তিনি লিখেন যে আল্লাহ তাআলা এইভাবে একটি মাখলুককে দিয়ে আরেকটি মাখলুকের খেদমত করায়, আর সমস্ত মাখলুককে সামগ্রিকভাবে মানুষের খেদমত করায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সাপের বিষ থেকে ক্যান্সারের কেমোথেরাপি বানাচ্ছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতকে আমাদের খেদমত করাচ্ছেন, পুরো সৃষ্টি জগৎকে আমাদের খেদমত করাচ্ছেন। আল্লাহ শুধু আমাদেরকে বলেছেন, পুরো পৃথিবী তোমাদের ইবাদত করবে আর তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত মানে সেবা করা। এখানে অন্য মাখলুকের কথা বলছি। আমরা এতটাই নাফরমান, আমরা এতটাই বেশুকুর যে সমস্ত মাখলুক আমাদের শুকর আদায় করে আমরা উপলব্ধি করি না। অনেক মুফাসসিরিনরা লিখেছেন, যখন মানুষ গরুর দুধ দহন করবার জন্য আপনারা খামারগুলা পরিদর্শন করে দেখেন, বিকাল বেলা হলে বাচ্চাগুলাকে আলাদা রুমে তালা দিয়ে রাখা হয়, গরুর বাছুরগুলাকে, মাকে আলাদা রাখা হয়,
বাচ্চাগুলা সারা রাত কান্নাকাটি করে দুধ খাওয়ার জন্য। বাচ্চারা কেমন যেন মাকে বলতে থাকে, মা খিদার যন্ত্রণায় ছটফট করছি, তাড়াতাড়ি আমাদেরকে দুধ দাও। মুফাসসিরিন ইকরামরা লিখেন তখন গাভীগুলা কেমন যেন তাদের ভাষায় বলতে থাকে, বাবা বা বাচ্চাদেরকে বলে যে তোমরা ইন্তজার করো, অপেক্ষা করো, আমাদের মালিক আমাদেরকে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। সুবহ সাদেক হওয়ার পরে মানুষরা আগে দুধ দহন করবে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক আগে আমাদের থেকে দুধ গ্রহণ করার পরে যদি থাকে তখন তোমরা খাবে। দুধ খাওয়ার সময়, দুধ জাতীয় খাদ্য খাওয়ার সময় কোনো নাফরমান একবার এই দৃশ্য স্মরণ করে রব্বে কারিমের শুকর আদায় করে না। আমরা যখন গরুর গোশত খাই, আমরা যখন মুরগি খাই, বিভিন্ন প্রাণীগুলা খাই, খাওয়ার সময় নাফরমানরা বলে যে গোশতের তরকারি ভালো হয়নি। ভালো হয়নি ওই নাফরমানের কারণে, যেই নাফরমান বলে ভালো লাগেনি। আমি চ্যালেঞ্জ করে বললাম ওর রুচিতে সমস্যা, ওর আত্মায় সমস্যা, ওর দেহে সমস্যা, এজন্য আল্লাহ ওর মুখে রুচিটা দেয় নাই। এজন্য দেখবেন দাওয়াত ও তাবলীগে যখন খানা দেওয়া হয়, আপনারা অবশ্যই 2-1 দিনের জন্য সবাই গিয়েছেন ম্যাক্সিমাম লোক, দেখবেন খাবার আমি নিজে খেয়েছি অনেকবার, খাবারে লবণ হয়নি, এরপরও বলে যে অনেক ভালো হয়েছে। লবণই দেয় নাই ভুলে, আসলেও ভালো লাগে, কারণ খানেওয়ালা শুকুর গুজারকারী, খানেওয়ালা শুকুর গুজারকারী। একটা গরু তার জীবনটা দেওয়ার জন্য প্রতিটা প্রহর গণনা করে যে আল্লাহ আমাকে যেন ওই বান্দা রায় খায় যে বান্দা আপনার শুকুর আদায় করে। উনি ওনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন। আপনার জীবনের আপনার কাছে যতটা মূল্য, একটি গরুর কাছে তার জীবনের ততটাই মূল্য, একটুও কম নেই। প্রত্যেকটা মুরগি তার জীবনের যতটা মূল্য, আপনার কাছে আপনার জীবনের যা মূল্য, তার জীবনের কাছে তার মূল্য তাই। উনি ওনার জীবনটা বিলিয়ে দিচ্ছেন। উদ্দেশ্য কি? আল্লাহর মাখলুকের খেদমত করা। একটি গরু চাইলে, গরুর শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছে কোনো মানুষ কন্ট্রোলই করতে পারবে না। মাঝে মধ্যে আল্লাহ 1-2টা এক্সাম্পল দেখায়। কুরবানি ঈদের সময় এরকম দেখেন না 2-1টা, 10 জনকে উষ্টা দিয়ে লাথি দিয়ে উইঠা দৌড় দিছে। আল্লাহ বুঝায় যে প্রত্যেকটা গরুর ভিতরে আমি আল্লাহ কুওয়াত দিয়েছি, সে চাইলে তোমরা কেউ জবাই করতে পারবে না, কিন্তু আমি তাকে নির্দেশ করেছি, সে তোমার কাছে আত্মসমর্পণ করেছে, সে তোমার কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছে। কেন? যে আমি আল্লাহর হুকুম তোমার রিজিক, সে এজন্য আমার হুকুম পালনের জন্য সে নিজেকে বিলিয়ে দিয়েছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সমস্ত মাখলুক আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। সব কিছু আমাদের খেদমত করে, সব কিছু আমাদের খেদমত করে। আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর সকল মাখলুককে বানাইছি মানুষ এবং জিন্নাতের খেদমত করার জন্য। এজন্য আল্লাহ জান্নাত দিবেন শুধু মানুষদেরকে আর জিনদেরকে। জিন এবং মানুষরা কি পাবে? জান্নাত পাবে। এমনকি কোনো ফেরেশতারাও জান্নাত পাবে না। জান্নাত কাদের জন্য? মানুষদের জন্য। মুআজ্জাজ হাজিরিন, এই জান্নাত যদি আমরা পেতে চাই, যদি আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করলেই হয়ে যাবে। সেটা কি? আমাদের এই দেহের উপরে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে হবে। এটা হলো এই আয়াতের তাফসিরের মূল শিক্ষা। আমি আবারও বলছি, আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদের কয়টা কাজ? একটি কাজ। কাজটি কি? আমার এই দেহের উপরে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে হবে। এখন দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ আমাকে দিয়েছেন, আমি চোখ দিয়ে হারাম জিনিসও দেখতে পারবো, হালাল জিনিসও দেখতে পারবো। আল্লাহর প্রতিনিধির দায়িত্ব হলো হারাম জিনিস দেখবে না। এখন আমি হারামও দেখি, হালালও দেখি। এই কান আল্লাহ দিয়েছেন, একজন প্রতিনিধির প্রতিনিধিত্ব তখনই বাস্তবায়ন হবে এই কান দিয়ে কোনো হারাম জিনিস শ্রবণ করবে না। যদি না করে তাহলে সে কানের উপর তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন, কেউ যদি তার অন্তরে, তার চোখে, তার কানে
প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে না পারে তার পরিণতি কি আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে কান দিয়েছি, কান দ্বারা ভালো জিনিস শোনেনি। আমি মানুষকে অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা আল্লাহর কথাগুলাকে উপলব্ধি করেনি। আমি তাকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কখনো আমার নিয়ামত সমূহ দেখেনি। আল্লাহ বলে, চোখ দিলাম দেখলে না, কান দিলাম শুনলে না, আত্মা দিলাম, কলব দিলাম, উপলব্ধি করলে না। আল্লাহ বলেন, এরা হলো উলাইকা হুম কাল আনআম, এরা হলো চতুষ্পদ যন্ত্রের মতো। আনআম বলা হয় যে প্রাণীগুলা 4 পা দিয়ে চলে, 4 পা দিয়ে যারা চলে তাদেরকে কি বলা হয়, আনআম। বাল হুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। মুআজ্জাজ হাজিরিন, মানুষ সবার শ্রেষ্ঠ। যদি এই চোখ, কান আর আত্মাকে সঠিক কাজে ব্যবহার না করে, প্রতিনিধিত্ব যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ বলেন সে শূকর এবং কুকুর এর চেয়েও জঘন্য প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের উপর আল্লাহ পাকের যে প্রতিনিধিত্বের নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। কথা শেষ। আগামী জুমায় আপনাদের সামনে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তাহলে রজব মাসের ফজিলত, রজব মাসে করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা হবে। কারণ রজব মাস নবীজির মেরাজের মাস, এরপরে হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। আমরা রজবের একটি আমাল করেই আলোচনা শেষ করছি। সকলে আমার সাথে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা আমিন। এটার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করো, রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দান করো। কেউ যদি এই দোয়া রজবের চাঁদ ওঠার পরে একবার পড়ে, আল্লাহ তাআলা রমজান মাসে যদি সে হায়াত নাও পায়, অর্থাৎ শাবানের মধ্যে যদি সে মারাও যায়, রমজান মাস হায়াত পেয়ে ইবাদত করলে যেই নেকি পেত, এই দোয়া পড়ার কারণে রমজানের আগে মৃত্যুবরণ করলেও আল্লাহ সেই পরিমাণ নেকি দান করবেন। এই দোয়াটি বেশি বেশি পড়বেন, নিজেদের বিবি বাচ্চাকে পড়তে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।